সিভিল ইঞ্জিনিয়ারিং গেট পরীক্ষা 2022-এর জন্য শিডিউল্ড হয়েছে 12ই ফেব্রুয়ারি। ফার্স্ট হাফ মানে সকাল 9টা থেকে 12টা হচ্ছে সেট 1, সেট 2 দুপুর 2:30 থেকে 5:30। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পার্টিকুলারলি এই ভিডিওটা নয়, এই ভিডিওটা অন্য দুটো খুব গুরুত্বপূর্ণ পেপার নিয়ে, যেটা হয়তো এখনও অনেকে বুঝতে পারছো না যে এটার কী কনসিকুয়েন্সেস হতে পারে বা এর ফিউচার স্কোপস কী, সেটা নিয়ে মূলত এই ভিডিও। এর ঠিক আগের বছর যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইএস পেপারটি 2021-এ ইন্ট্রোডিউসড হয়েছিল, তাহলে 2021-এর যে পোস্ট গেট কাউন্সেলিং সেইটার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, যাতে এর গুরুত্বটা বোঝা যায় প্রথমত। দ্বিতীয়ত সেটা হচ্ছে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা কীভাবে মেলাতে পারো। মানে তোমরা যে ডিলেমাতে আছো অনেকে, যে আমার 12ই ফেব্রুয়ারি সিভিল ইঞ্জিনিয়ারিং সিই পেপার আর 6ই ফেব্রুয়ারি ইএসের পেপার, সকাল 9টা থেকে 12টা ফার্স্ট হাফ। তো এইটা আমি কখন কোনটা পড়বো এটা নিয়ে একটা ডিলেমা আছে। যেটা জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং জিই পেপার, সেটা নিয়ে খুব অসুবিধা থাকার কথা না, কারণ সেটা গেট পরীক্ষা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেন পেপার হয়ে যাওয়ার পরের দিন, মানে 13ই ফেব্রুয়ারি সেকেন্ড হাফে আছে 2:30 থেকে 5:30। তো এটা নিয়ে কথা হবে ভিডিওটাতে, খুব ছোটো ভিডিও হবে, দেখতে থাকো। আগের বছরের এক্সপিরিয়েন্স যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ধরো আইআইটি বিএইচইউ, আইআইটি বম্বে, আইআইটি ভুবনেশ্বর, আইআইটি হায়দ্রাবাদ, এনআইটি ত্রিচি, এরকম প্রচুর টপ গ্রেডেড ইনস্টিটিউট কিন্তু এই ইএস পেপারটি অ্যাকসেপ্ট করেছিল। মানে ওরা এরকম ওদের যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এছাড়া আরও কিছু মেটেরিয়াল সায়েন্স, ওকে, তার সাথে হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এইরকম টাইপের বা ক্লাইমেট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরকম টাইপের যে কোর্সগুলো আছে, সেখানে কিন্তু ওরা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে ইএস পেপারটাকে অ্যাকসেপ্ট করেছিল। ওকে, এবং দুটো ব্যাপার আছে এখানে। প্রথমত এই যে ইএস জিই, এছাড়া নেভাল আর্কিটেকচার পরীক্ষা আছে, বা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এই ইরিগেশন ইঞ্জিনিয়ারিং নয় এক্স্যাক্টলি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এটা আগে থেকেই ছিল। তো এই দুটো পেপার নিয়ে আমার খুব একটা কিছু বক্তব্য নেই, কারণ নেভাল আর্কিটেকচার খুব একটা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্টে অ্যাকচুয়ালি আসে না। কিন্তু ইএস এবং জিই এরা দুজনে কিন্তু বেসিক্যালি একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে থেকে বেরিয়ে আসা পেপার। ওকে, ফলে আমি সেই দুটো পেপারের উপরই মূলত ফোকাস করব। ফলে সেটা হচ্ছে যে, তো এটা বুঝতে হবে প্রথমত যে এই পেপারগুলোকে হঠাৎ করে সি থেকে বার করা হলো কেন। বার করা হলো তার কারণ হচ্ছে যে কারোর যদি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটাই পড়ার থাকে, তাহলে যাতে তাকে অযথা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা সলিড মেকানিক্স, স্ট্রাকচারাল অ্যানালিসিস, আরসিসি এরকম সিভিলের যে অন্য সাবজেক্টগুলো আছে সেইগুলো যেন তাকে না পড়তে হয়, সেই যেন এটা বাইপাস করতে পারে, শুধুমাত্র যেন সে ইএসএ ফোকাস করতে পারে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন স্ট্রিম থেকে এই ইএস পেপারটাতে পরীক্ষা দেওয়া যায় এবং তারপরে মাস্টার্স করা যায়, সেটা তো আছেই। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে ভারতবর্ষের রেসপেক্টে বলো বা গ্লোবালি বলো, একটা খুব ইমার্জিং ফিল্ড, ডেফিনেটলি একটা ইমার্জিং ফিল্ড। সেখানে কাজ হচ্ছে, প্রচুর জায়গায় কাজ হচ্ছে, অনেক ছোটো ছোটো স্টার্ট আপ তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত এনভায়রনমেন্টের যে ইন্ডাস্ট্রি সেটা অতটা ডেভেলপড আমি এরকম বলবো না, কিন্তু আমার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে এইটা যেহেতু বাইপাস করার সুযোগ আছে, ফলে কারোর যদি মনে হয় যে আচ্ছা আমি এই সিভিলের অন্য সাবজেক্টগুলো খুব একটা জোর দিয়ে পড়তে পারিনি বা পড়তে আমার ইচ্ছে করে না, তার জন্য ইএস আছে। কারোর যদি মনে হয় যে আমি জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিংটা আমার খুব ভালো লাগে, সার্ভেইং ইনক্লুডিং ফটোগ্রামেট্রি, তাহলে সেটা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এইটা হচ্ছে বাইপাস করার প্রশ্ন এবং নিজের যে ফেভারিট সাবজেক্ট সেখানে ফোকাস করার প্রশ্ন। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে ইনস্টিটিউটগুলো বলছিলাম, যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে যেহেতু ইএস এই পেপারটাতে এবং জি এই পেপারটাতে গত বছর অন্তত ইএস পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল, এবছর হয়তো বাড়বে, অনেকটাই বাড়তে পারে। তারপরেও এইটা হচ্ছে খুব ক্যাটাগরিক্যালি আমি বলে রাখতে চাই যে ইএস এই পেপারটা দিয়ে আইআইটি বিএইচইউ বা আইআইটি ভুবনেশ্বর বা আইআইটি বোম্বে, এনআইটি ত্রিচি বা আইআইটি হায়দ্রাবাদ এরকম ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়াটা যতটা সহজ একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। ঠিক আছে, মানে আমি বলছি একজন পার্টিকুলার স্টুডেন্ট একই লেভেল অফ প্রিপারেশন নিয়ে যদি ইএস পরীক্ষাটা দেয় এবং সিই পরীক্ষাটা দেয়, তাতে করে ইএস পরীক্ষাতে তার নাম্বার বেশি আসার চান্স অনেকটাই বেশি, নাম্বার বেশি আসবে, আসার চান্স নয়, নাম্বার বেশি এমনিতেই আসবে। এবং যে স্কোপগুলো আগের বছর দেখা গেছিলো সেই স্কোপগুলো কিন্তু এখানে তোমাদের কাছে থাকবে। আমি যে স্ট্রিমগুলোর কথা বললাম, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্স তো থাকছেই, তাছাড়াও মেটেরিয়াল, পলিমার, এর সাথে হচ্ছে মূলত তোমার ক্লাইমেট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলো কিন্তু ওপেন আপ হয়েছিল, গত বছর করেছিল, ফলে অবভিয়াসলি এবছরও করবে, সেইটা একটু মাথায় রেখো। ওকে, ফলে ইএস পেপারটাকে ততটাই গুরুত্ব দাও যতটা সিই পরীক্ষাকে দিচ্ছ,
বা রাদার আমি এটা বলবো যে যাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা এক্সট্রা একটা তাদের ফোকাস ছিল বা তাদের একটা ভালো লাগা ছিল, তাদের কিন্তু আমি আরও জোর দিয়ে এটার উপরে এই পরীক্ষাটা দিতে বলবো। মানে খুব রিস্কি হয়ে যাচ্ছে হয়তো কথাটা, কিন্তু তারপর আমি বলবো কারোর কাছে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এই মুহূর্তে বাঁচতে হয় এবং কারোর যদি সত্যি এনভায়রনমেন্টে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তার ইএস পেপারটার ওপরে বেশি জোর দেওয়া উচিত। ঠিক আছে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ওকে, কারোর যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি মাস্টার্স করার খুব সেই অর্থে ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু ইএস পরীক্ষাটার উপরে জোর দাও। দরকার হলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিপারেশন তার থেকে 2 দিন সময় নিয়ে বা 3টে দিন সময় নিয়েও কিন্তু এখানে জোর দেওয়া যেতে পারে। ওকে, রিগার্ডিং জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব কিছু বলার নেই, তার কারণ তুমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো তখনই তুমি জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং অলরেডি পড়ছো, ফলে 12 তারিখ পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি খুব রিল্যাক্সড মুডে 13 তারিখে পরীক্ষা দিতে যেতে পারো। গেট হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে তোমার মাথা ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট, রিল্যাক্স থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমার যে ম্যাক্সিমাম আউটপুট তার আগে রাতে খুব ভালো করে ঘুমানো এবং সঠিকভাবে তোমার শরীরের যত্ন নেওয়া এবং শরীর ঠিক রাখার উপরে পুরো ব্যাপারটা অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে। কিন্তু আমি আরেকবার ইএসএ ফিরে আসছি এইটা বলার জন্য যে 6 তারিখে তোমার ইএস পরীক্ষা, 12 তারিখে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা। ফলে কারোর যদি মনে হয় যে না আমি দুটোর উপরে ইকুয়ালি জোর দেব, তাহলে সেটাও সম্ভব। যেহেতু সিই পেপারটাতে আমাদের যে মেন সাবজেক্টগুলো আছে তার মধ্যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ জায়গা, ফলে তোমাকে ইএস পেপারটা দেওয়ার জন্য এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো করে এমনিও পড়তে হবে। ওকে, তাহলে তুমি ইএসের জন্য এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এমনি পড়ছো, 6 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তার আগে তুমি 2 থেকে 3টে দিন পর্যন্ত ওখানে দিতে পারো, কারণ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমরা এমনি এই টাইমটা দিতে পারি, অ্যাফোর্ড করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। আমি সিইর পার্সপেক্টিভ থেকেও বলছি, এটা দিতে পারো। তার সাথে হচ্ছে ফ্লুইড মেকানিক্সের কিছু কোশ্চেন থাকবে, অল্প কিছু কোশ্চেন থাকবে যেটা রিলেটেড টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সেই জায়গাটা তুমি তৈরি করছো। ওকে, ফলে তুমি যদি ফ্লুইড মেকানিক্স এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই পার্টটা ভালো করে তৈরি করো, অ্যালং উইথ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড, এই দুটো কিন্তু ইএসের পেপারে থাকবে, জির পেপারও থাকবে, এটা কমন টু অল, মানে সমস্ত ইঞ্জিনিয়ারিং পেপারই এটা থাকে। সিলেবাসটা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তুমি দেখো সিভিলের পার্সপেক্টিভ থেকে যদি আমি ভাবি, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই যে জেনারেল অ্যাপটিটিউড ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স থেকে কত নম্বর আছে? 27 নম্বর, জেনারেল অ্যাপটিটিউড 15, ম্যাথামেটিক্স 12, 27। এনভায়রনমেন্ট থেকে টিপিক্যালি আসে 10 নম্বর, 27 আর 10 কত হলো? 37। তার সাথে তুমি যদি ফ্লুইড যোগ করে নাও, 37 আর 8 45। ওকে, তার মানে এই যে 45 মার্কস, এই 45 মার্কসের ওপরে কিন্তু তুমি অ্যাকচুয়ালি জোর দিতেই পারো বিফোর ইয়োর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেপার, দ্যাট ইজ ইএস পেপার, 6 তারিখে যেটা হতে চলেছে। ফাইন, অর্থাৎ তুমি এইভাবে পুরো ব্যাপারটা ব্রেক করতে পারো যে আচ্ছা আমি এই সাবজেক্টগুলোকে এখন ভালো করে জোর দিয়ে পড়ছি, এবং আমি আবারও বলছি কারো যদি সত্যিই এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে ইএস পেপারে পরীক্ষা দেওয়ার থেকে ভালো কিছু করার থাকে, তাহলে কিন্তু অন্তত তাকে একটা দিন বা হাফ ডে রাখতেই হবে, যেটা তোমার সিভিলের ইঞ্জিনিয়ারিং পার্টে নেই, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পার্টে নেই। কিছু প্রোটোকলস, কিছু রুলস, কিছু লজ, এইগুলো নিয়ে যে কথাবার্তা হয়, যে এখান থেকে এইগুলো থেকে যে সিলেবাস যে কোশ্চেন আছে 2021-এর কোশ্চেন রেফার করতে পারো, তাহলে একটা আন্দাজ পাবে যে কোথা থেকে ওরা কোশ্চেন করছেন। তো এই জায়গাটা প্রিপেয়ার করতে পারো। ওকে, ফলে এইটা একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি হতে পারে। যখন তুমি ইএস পেপার দিয়ে ফিরে চলে এলে 6 তারিখে, দুপুরবেলা বাড়ি চলে এলে, তারপর থেকে সেটা হচ্ছে তুমি সিভিলের ওপরে আবার ফোকাস করো। তুমি এই সাবজেক্টগুলো এমনিই পড়ছিলে, এখন একটু বেশি বাড়তি জোর দিয়ে পড়ো। এইটা মাথায় রেখে আমি আরেকবার রিইটারেট করছি যে সিই পরীক্ষা দিয়ে একটা সেম প্রিপারেশন লেভেলে থাকা স্টুডেন্ট, সে সিই পেপারের পরীক্ষা দিয়ে তার যা মার্কস আসবে, তার যা র্যাঙ্ক আসবে, তার যা গেট স্কোর আসবে, সেটা দিয়ে আইআইটি বিএইচইউ, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি বোম্বে, এনআইটি ত্রিচিতে পাওয়া তার পক্ষে যতটা ইজিয়ার, তার থেকে অনেকটা অনেকটা বেশি ইজিয়ার কিন্তু ইএস এই পেপারটা দিয়ে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করার। গত বছর যতটা সহজ ছিল হয়তো এবছর অতটাও হয়তো হবে না, কিন্তু তারপরেও ব্যাপারটা কিন্তু অনেকটাই কমফোর্টেবল জোনে তোমরা থাকবে যদি একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা দাও। কারণ এবছরে অনেকেই ভুলটা করেছে যে ইএস পরীক্ষাটা, আমি কিন্তু বলেছিলাম যে ইএস জি এইগুলো দাও, আমি জানি না ওপেন ভিডিওতে নাও বলতে পারি, আমি স্টুডেন্টদের বলেছিলাম যে এই দুটোর মধ্যে যার যেটা পছন্দ সেটা সে একটা অবভিয়াসলি অপশান 2 রাখতেই পারে সেকেন্ড পেপার হিসাবে। তো যারা রেখেছে তাদের কাছে সুযোগ আছে, তারা কিন্তু পরীক্ষাটা দাও, বাড়তি গুরুত্ব দিয়ে দাও। আমি খুব জোর দিয়ে বললাম, খুব কনফিডেন্সের সাথেই আমি বলছি যে কারোর যদি সত্যি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিছু করার থাকে, তাহলে তার ইমিডিয়েটলি কিন্তু পুরো ফোকাসটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পার্টে নিয়ে যাওয়া উচিত, অ্যালং উইথ ইয়োর জেনারেল অ্যাপটিটিউড, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, এইভাবে পুরো ব্যাপারটাকে ভালো করে তৈরি করো, 2021-এর পেপারটা খুঁটিয়ে দেখো,
ইএস পেপারের যে সিলেবাস সেটা ভালো করে দেখো। আর জি পেপারটা, জি কোনো পেপার নেই, হয়তো স্যাম্পল পেপার থাকতে পারে, আইআইটি খড়গপুর দিয়ে থাকতে পারে, সেটা একটা ব্যাপার, এইটা দেখে নাও। আর ফর অল যেটা আরেকটা কমন জিনিস, কমন একটা মিসকনসেপশন থাকে, সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে অনেকেরই মনে হচ্ছে হয়তো যে 2022-এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে 2006-এর কোশ্চেন করেছিল আইআইটি খড়গপুর, 2014-এর কোশ্চেন করেছিল আইআইটি খড়গপুর, 2022-এও তারা করছে। অ্যাকচুয়ালি আইআইটি খড়গপুর কিন্তু কোশ্চেন করছে না। আইআইটি খড়গপুর ইজ বেসিক্যালি দ্য অর্গানাইজিং আইআইটি। আই রিপিট, আইআইটি খড়গপুর ইজ দ্য অর্গানাইজিং আইআইটি। আইআইটি খড়গপুরের দায়িত্ব হচ্ছে পুরো ব্যাপারটাকে কন্ডাক্ট করা, ঠিক আছে? যেখানে বিভিন্ন রকম টুইট হচ্ছে, গ্রিভান্সেস আসছে, এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করার দায়িত্ব কিন্তু আর কোনো আইআইটির নয়, শুধুমাত্র আইআইটি খড়গপুরের হাতে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য কোয়েশ্চেন পেপার সেটিং ইজ কনসার্ন, আইআইটি খড়গপুরের কিন্তু সোল রেসপন্সিবিলিটি নয় যে এই পেপারগুলো তারা একাই সেট করবে। এখানে একটা কমিটি থাকে, সেই কমিটি তারা ডিসাইড করে। এবার সেই কমিটির ফরমেশন কি, সবকটা আইআইটির তাতে মেম্বার তারা থাকেন কি না, তাদের রিপ্রেজেন্টেশন থাকে কি না, সে আমি এত ডিটেল জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে একটা কমিটি থাকে, যে কমিটিটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্টে ডিসাইড করে। হ্যাঁ, হতে পারে যে আইআইটি খড়গপুরের কোনো প্রফেসর ফাইনালি পুরো পেপারটা মডারেট করছেন, সেটা পরের কথা। কিন্তু তার মানে এরকম নয় যে আইআইটি খড়গপুর শুধুমাত্র কোয়েশ্চেন করছে, ব্যাপারটা সবসময় এরকম হয় না। ওকে, সমস্ত আইআইটিরই কিছু কিছু ইনপুটস থাকে, মিটিং ডিসকাশনস তো ডেফিনেটলি থাকে, ঠিক আছে? এইটা মাথায় দিয়ে যেটা আমি যেটা শেষ করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে যে ফলে 2014-র পেপারের ওপর জোর দাও, 2006-এর পেপারের ওপর জোর দাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকেও আমার মনে হয় বেশি জোর দেওয়া উচিত গত 5 থেকে 6 বছরের কোশ্চেন। 2016টাকে আমি ইনক্লুড করবো, কারণ 2016 আইআইএসসি ব্যাঙ্গালোর কোশ্চেন করেছিল, একটা ফ্যান্টাস্টিক কনসেপচুয়াল কোশ্চেন করেছিল। ফলে 2016, 17, 18, 19, 20, 21 এই কটা ইয়ারের, 6টা ইয়ার বললাম, 16, 17, 18, 19, 20, 21, 6টা ইয়ারের দুটো করে সেট, মোট 12খানা সেট। এই 12খানা সেট থেকে কিন্তু অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো যে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, টপিক ট্রেন্ড কোন দিকে, মানে প্রত্যেকটা সাবজেক্টের যে টপিক সেগুলো কোথা থেকে কোন দিকে ট্রেন্ড করছে। ইএস একটাই পেপার পাবে, ট্রেন্ডিংয়ের কোনো ব্যাপার নেই। জি কোনো পেপার নেই, ফলে সেটাও ট্রেন্ড বোঝার কোনো জায়গা নেই। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বললাম মেনলি। এটা যদি অন্য কোনো স্ট্রিমেরও কেউ শোনো, তাহলে তার জন্য ব্যাপারটা সত্যি যে গত 5-6 বছরে কীভাবে পুরো সাবজেক্টের টপিকগুলো ইভলভ করছে সেটাকে একটু মাথায় রাখার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো, সেন্স করার চেষ্টা করো। সবাইকে অনেক শুভেচ্ছা, ভিডিওটা এন্ড করছি। আরও যদি আমার কিছু ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে সেটা আমি ইন ফিউচার, খুব নিয়ার ফিউচার আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।